আজ আমরা সময় কার্যের সেকেন্ড পার্ট, কাল ফার্স্ট পার্ট হয়ে গেছে, আজকে সেকেন্ড পার্টটা দেখা যাবে। তো চলো অঙ্ক স্টার্ট করা যাক। কি বলা আছে দেখো, কোনো একটি কাজ এবিসি যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। মানে এ করে 10 দিনে, বি করে 12 দিনে এবং সি করে 15 দিনে। এর তিনটে লসাগু করো 60 হলো। তাহলে এর ইফিসিয়েন্সি কত? এর ইফিসিয়েন্সি 10, 6, 60, 6। বি এর ইফিসিয়েন্সি কত? 12, 5, 60, 5। সি এর ইফিসিয়েন্সি কত? 15, 4, 60, 4। তাই তো? তাহলে তারা একত্রে কাজটি শুরু করলো। আচ্ছা, একত্রে মানে কি? এরা তিনজন একসঙ্গে কাজটি শুরু করলো। তারপর কি বললো? কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ কি করে চলে যায়। আচ্ছা, এ এবং এ এর 2 দিন আগে বি, মানে 5 দিন আগে এ চলে যায়। কাজটি শেষ হওয়ার 5 দিন আগে, আচ্ছা শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায় এবং এ এর 2 দিন আগে বি চলে যায়। তাহলে এ আর বি চলে যায়, থাকছে কে? সি তো পুরো সব দিন করবে। তাহলে সি 5 দিন, এই যে এ 5 দিন আগে এ যে চলে যায়, তাহলে লাস্ট 5 দিন সি তো কার্যটা করেছে। তাহলে সি যদি লাস্ট 5 দিন করে, কত কাজ করবে? এক এক দিনে 4 করে কাজ করে, 5 দিন করলে 20 কাজ করবে। তাই তো? মানে কি 60 কাজ হয়েছিল, তার মধ্যে থেকে 20 কাজ সি একাই শেষ 5 দিন করে দিয়েছে। তাহলে 2 থেকে 6, 4, 40 কাজ থাকলো। আবার একটা বলেছে দেখো, যে এ এর 2 দিন পর বি চলে যায়। এ এর 2 দিন পর মানে কি? এ 5 দিন আগে চলে গেছিল, মনে করো 1, 2, 3, 4, 5। এ 5 দিন আগেই চলে গেছে, আর এ এর 2 দিন পর, 1 দিন 2 দিন, এই দুটো দিন কে কাজ করে? বি কাজ করে। তারপরে তো বি চলে যায়। তাহলে বি যদি 2 দিন কাজ করে, এক এক দিনে 5 করে, 2 দিন করলে কত করবে? 10। তাহলে 40-এর থেকে আবার 10 কাজ থাকলো। এরপর 30টা কে করবে? দেখো এখানে বলে দিয়েছে 2 দিন পর বি চলে যায়। কাজটি কত দিনে শেষ হয়েছিল? আচ্ছা, এরপর এই 30 কাজ এরা তিনজনে মিলে একসঙ্গে শুরু করেছিল। 6, 5, 11, 4, 15, 15 দুগুণে 30। তিনজনে মিলে 2 দিন কাজ করেছিল, বাকি 5 দিন সি কাজ করেছিল। তাহলে তিনজনে মিলে 2 দিন আর বাকি 5 দিন সি কাজ করেছিল। মোট 7 দিন সময় লাগে, তাই তো? তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? মোট 7 দিনে শেষ হয়েছিল, মানে অপশন নাম্বার সি। ঠিক আছে, এরপর নেক্সট দেখো কি বলেছে, এ বি এবং সি কোনো একটি কাজ পৃথকভাবে 10, 12, 15 দিনে শেষ করে। আগের মতোই এ বি সি 10, 12, 15 দিনে শেষ করে। আচ্ছা, এটা লসাগু বার করে নাও। 10, 6, 60, 12, 5, 60, 15, 4, 60। এরা তিনজনের এফিসিয়েন্সি বার হয়ে গেল। বি একদিন অন্তর অন্তর এ এবং সি কে সাহায্য করে। আচ্ছা, তাহলে বি কি করে? একদিন এ এর সঙ্গে বি কাজ করে, আর একদিন সি এর সঙ্গে বি কাজ করে। 2 দিন এক একজনকে সাহায্য করে বি। তাহলে কত দিনে কাজটা শেষ হবে? আচ্ছা, এ এর এফিসিয়েন্সি কত? 6। আর প্রথম দিনে যদি বি যোগ দেয় 6-এর সঙ্গে 5, তাহলে প্রথম দিনে কত কাজ হবে? 11। দ্বিতীয় দিনে সি এর এফিসিয়েন্সি কত? 4। আর বি যোগ দেয় মানে 5, 5, 4, 9 কাজ হবে। তাহলে 2 দিনে মোট কত কাজ হবে? একদিন 11 হবে, একদিন 9 হবে। 9 কে 10, 2 দিন মানে 2 দিনে কত কাজ হবে? 20। 2 দিনে কাজ কত হবে? 2 দিনে 20 কাজ হবে। 60 কাজ আছে, তাহলে এরকম ভাবে চলতে থাকলে 20 দিনে 60 কাজ পূরণ হয়ে যাবে। মানে 3টে স্টেজ এরকম চলতে থাকলে 60 কাজ পূরণ হয়ে যাবে। তাহলে কদিন সময় লাগে? গুণিত 3, মানে 2 দিনে 20 কাজ হচ্ছে, সেই 20 কাজটা ইন্টু 3, মানে 6 দিনে 60 কাজ হবে। 2 দিনে যদি 20 কাজ হয়, একদিনে 10 হয়, তাহলে 3 দিনে কত হবে? 60 কাজ, তাই তো? গুণিত 6, 6 দিনে কত কাজ হবে? 60 কাজ হবে। ঠিক আছে, তাহলে 6 দিন সময় লাগবে। হ্যাঁ, কত দিনে কাজটি শেষ করবে? না 6 দিনে। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো এই অঙ্কটা ভালো আছে। বি একটি কাজ যে সময়ে সম্পন্ন করে। আচ্ছা, মনে করো বি যে যে বি মনে করো 6 দিন সময় নেয় একটি কাজ করতে। বি 6 দিন সময় নেয়। বি একটি কাজ যে সময় সম্পন্ন করে, এ তার অর্ধেক কাজ। আচ্ছা, বি 6 দিনে একটি কাজ করে, এ তার অর্ধেক কাজ 1
ষষ্ঠাংশ সময়ে সম্পন্ন করে। আচ্ছা, 1/6 মানে 6 দিনের 1/6 মানে কত? একদিনে সম্পন্ন করে কত কাজ? না, 6 দিনে সে একটা কাজ করে, আর একদিনে সে কি করে? হাফ কাজ করে, এর অর্ধেক কাজ করে, মানে হাফ কাজ করে। তাহলে এক কাজ করতে কত দিন সময় লাগবে? 2 দিন সময় লাগবে, তাই তো? যদি হাফ কাজ করতে 1 দিন সময় লাগে, তাহলে ফুল কাজ করতে কত দিন সময় লাগবে? 2 দিন। তাহলে দেখো এখানে টাইমটা বার হয়ে গেলো যে কার কত দিন লাগে। এর 6 দিন, এর 2 দিন, ঠিক তো? তাহলে এটা টাইম। তাহলে এর 6 লসাগু নাও, 6 × 6 2 × 3 = 6, ঠিক আছে? আবার একটা বলে দেওয়া আছে, যদি তারা একত্রে 10 দিনে কাজটি সম্পন্ন করে, মানে এ আর বি দুজনে 10 দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে এটা 6 হয় না, এখানে অন্য কিছু। কি এখানে হবে না, তুমি করো 6×5 = 30, যদি 30 নাও, 6×5 = 30, 2 × 15 = 30, 10 3 = 30, ঠিক আছে? এটা হচ্ছে যদি তারা একত্রে 10 দিনে কাজে, বি একা কাজটি করতে কতদিন সময় নেয়? আচ্ছা, বি 5 5 × 30 6 দিন। বি একা কাজটি করতে কতদিন সময় নেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 1 মিনিট, এটা একটু ভুল হয়ে গেল। এটা প্রথমে যেটা ছিল সেটাই ঠিক ছিল। দেখো এখানে দেখো, বি এর এফিসিয়েন্সি কত আছে? বি এর এফিসিয়েন্সি আছে এখানে 1, আর এ এর এফিসিয়েন্সি 3। আচ্ছা, যদি তারা একত্রে 10 দিন কাজ করে, আচ্ছা, তাহলে বি 1 করবে আর এ 3 করবে, একত্রে যদি করে 4 কাজ করবে। একত্রে যদি তারা 10 দিন কাজ করে, 4 × 10 মানে কত কাজ হবে? মোট 40 কাজ হবে। সেই 40 কাজটা বলছে বি একা কাজটি কত দিনে সময় নিয়ে করবে। তাহলে 40 কাজ বি একাই করবে, বি এর এফিসিয়েন্সি কত? 1 মানে কত দিন সময় লাগবে? 40 দিন, তাই তো? 40 মানে অপশন নাম্বার সি। নেক্সট দেখো, এটা কি বলতেছি যে যে এ একটি কাজ প্রত্যহ 10 ঘন্টা করে 20 দিনে সম্পন্ন করে। আচ্ছা, প্রত্যেক দিন এ 10 ঘন্টা করে কাজ করে 20 দিনে একটা কাজ সম্পন্ন করে। এ এর এফিসিয়েন্সি কত জানা নেই। মনে করো এ এর এফিসিয়েন্সি, এ প্রত্যেক দিন 10 ঘন্টা করে কাজ করে, 20 দিন কাজ করে, ঠিক আছে? এটা মোট কাজ। অন্যদিকে বি ওই কাজটি, বি এর এফিসিয়েন্সি কত? বি ওই কাজটি 12 ঘন্টা করে প্রতিদিন করে এবং 25 দিন পর্যন্ত করে। তবে এই দুটো কাজ একই, মানে এর এত টাইম লাগে, এর এত টাইম, এত ঘন্টা করে করলে। এখান থেকে দেখো এ আর বি এর এফিসিয়েন্সিটা বার করে নেওয়া যাবে কিভাবে? 20 আর 10 গুণ করলে কত হচ্ছে? 200, আর এদিকে 25 আছে, 25 8 200, ঠিক আছে? 4 2 8, 4 3 12। তাহলে এ বাই বি সমান কি হয়ে যাবে? 3/2। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, বি এর এফিসিয়েন্সি কত? 2, ঠিক আছে? তাহলে এরপর মোট কাজটা কত আছে দেখো, এ এর জায়গায় 3 বসাও, 3 × 10 × 20, এটা হচ্ছে মোট কাজ। বি এর জায়গায় যদি 2 বসাও তাহলে সেই একই হবে, কেননা মোট কাজ দুটোই সমান। তাহলে মোট কাজ তারা একত্রে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? আচ্ছা, এটা হচ্ছে মোট কাজ। আর তাদের দুজনের প্রতিদিনের কাজ কত? 3 আর 2 5, এফিসিয়েন্সি কত দুজনের? 3 আর 2 5, আর 8 ঘন্টা করে যদি করে তাহলে কত হবে? দেখো 5 2 10, 2 4 8, 4 5 20, 5 3 15 দিনে কাজটি শেষ হবে, তাই তো? নেক্সট দেখো, দেখো নেক্সট কি অঙ্ক আছে? এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি। আচ্ছা, বি এর মানে বি এর এফিসিয়েন্সি এর থেকে 60% বেশি। 60% মানে কি? 0 0 কেটে যায়, 2 3 6, 2 5 10, মানে 3/5। তাহলে এর যদি এর থেকে 60, এর যদি 5 এফিসিয়েন্সি হয়, তাহলে 60% বেশি মানে 5 3 5, মানে 5 5 কেটে 3 থাকলো, তাহলে 5 থেকে 3 বেশি মানে 8। এটা পার্সেন্টেজ ক্লাসে শিখিয়ে দেওয়া হবে। তো এর এফিসিয়েন্সি যদি 5 হয়, বি এর এফিসিয়েন্সি কত? 8, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এরপর কি বলছে? এ একটি কাজ 24 দিনে করতে পারে। আচ্ছা, এদের দুজনের আমি টাইম বার করো।
40, তো 8 5 40, 5 8 40। তা বলছে এ একটি কাজ 24 দিনে করতে পারে। আচ্ছা, 8 গুণিত 3 সমান 24। তাহলে বি কত দিনে করতে পারবে? গুণিত 3 মানে 15 দিনে। আর তেমনি কাজটা কত? 8 40 গুণিত 3 মানে 120 কাজ। ঠিক আছে, মোট কাজ হচ্ছে 40 × 3। বি কত দিনে কাজটি বি এই তো 15 দিনে। নেক্সট অপশন নাম্বার বি। ঠিক আছে, বি হচ্ছে 15 দিনে কাজটি করতে পারবে। নেক্সট অঙ্ক দেখো, এটা কি বলেছে যে এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। আচ্ছা, এ আর বি এরা দুজনে মিলে 30 দিনে একটি কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে মনে করো এদের দুজনের মিলে মোট ইফিসিয়েন্সি 1। আমি ধরে নিচ্ছি মোট ইফিসিয়েন্সি 1। তাহলে মোট ইফিসিয়েন্সি 1 তো, আর মোট ওয়ার্ক মনে করো 30। এটা টোটাল ওয়ার্ক হচ্ছে 30, কেননা ইফিসিয়েন্সি 1 আছে, 30 দিনে করে। 30 × 30 আমি টোটাল ওয়ার্ক ধরে নিলাম। ঠিক আছে, টোটাল ওয়ার্ক। এরপর কি বলছে, তারা একত্রে 20 দিন কাজ করে। 20 দিন কাজ করে তারা একত্রে, যদি এফিসিয়েন্সি 1 করে হয়, যদি 20 দিন কাজ করে, কত কাজ করবে? না 20 কাজ করবে। ঠিক আছে, 20 কাজ করলো। তাহলে 30-এর মধ্যে থেকে 20 কাজ হয়ে গেছে, মানে কত থাকলো আর কাজ বাকি? 10 কাজ বাকি থাকলো। ঠিক আছে, এরপরে 20 দিন কাজ করার পর বি চলে যায়। আচ্ছা, বি এরপর চলে গেল। ঠিক আছে, আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করবে। আচ্ছা, এই 10 কাজ করতে এ এর কত সময় লাগে? না 20 দিন। তাহলে এ এর এফিসিয়েন্সি বার হয়ে গেল হাফ। হাফ হচ্ছে এ এর এফিসিয়েন্সি। তাহলে দুজনের মিলে মোট এফিসিয়েন্সি কত ছিল? 1। তাহলে এ এর যদি এফিসিয়েন্সি হাফ হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? এরও হাফ এফিসিয়েন্সি হবে, কেননা দুজনের 1 ছিল। দেখো মোট কাজ 30, এর এফিসিয়েন্সি যদি হাফ হয়, তাহলে কি হবে? 30 হাফ, এটা গুণিত 2/1 হয়ে যাবে, মানে 60 দিনে। তাহলে পুরো কাজটা করতে এর কত সময় লাগবে? এর 60 দিন সময় লাগবে পুরো কাজটা করতে, তাই তো? নেক্সট অঙ্ক দেখো, এটা একটা অঙ্ক। এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে। আচ্ছা, এ 20 দিনে করতে পারে, বি 40 দিনে করতে পারে। টোটাল ওয়ার্ক 40 ধরলাম, 20 দুগুণে 40, 40 একে 40। এটা কি বেরোলো? না এফিসিয়েন্সি এদের দুজনের। এ কাজটি শুরু করলো। আচ্ছা, এ কাজ শুরু করলো। তারা যদি একদিন অন্তর অন্তর কাজটি করে থাকে, তবে কত দিনে কাজটি শেষ হবে? আচ্ছা, তাহলে প্রথম দিনে করলো এ, কেননা এ কাজটি শুরু করলো। প্রথম দিনে কাজ কত হবে? 2। দ্বিতীয় দিনে এ আর করবে না, বি করবে। বি কত করবে? 1। 2 একে কত করলো? মোট 3। তাহলে 2 দিনে কাজ হচ্ছে 3। ঠিক আছে, এরপর কি বলছে, মোট কাজ কত আছে? 40। আচ্ছা, যদি আমি 13 দিন কাজ করাই, মানে 3 করে কাজ হচ্ছে, যদি 13 কাজ করাই, মানে 3 গুণিত 13, মানে হচ্ছে টাইমটাও কত হবে? 2 গুণিত 13, মানে 26 দিন কাজ করালে আমার কাজ হবে কত? 39। তাই তো, এক কাজ বাকি থেকে যাচ্ছে, সেই কাজটা তার পরের দিন হবে। কে করবে? না এ করবে আবার। দুজনে তো দুজনে তো জোড় আছে, এরা শেষ হয়ে যাচ্ছে, এরপর পরের দিন যখন শুরু হবে আবার এ শুরু করবে। তাহলে 26 দিন তো আমার সময়টা লাগছেই। ঠিক না? কাজটা যদি 13 গুণ করি, দিনটাকেও 13 গুণ করতে হবে, তাহলে 13 দুগুণে 26 হয়ে গেল। 26 দিন তো সময় লাগছেই, তার পরের দিনে কিন্তু কাজটা শেষ হবে। তাহলে কাজটি শেষ হবে কত দিনে? না 27 দিনে। এইখানে এটাই একটা প্রবলেম ছিল, যে নাহলে এমনিতে দেখো এক কাজ করবে, এরপরে এর এফিসিয়েন্সি, এখন এর এফিসিয়েন্সি কত? না 2, তাহলে হাফ কাজ হয়ে যাবে, তাহলে 26.5 থাকতো, কিন্তু নেই তো, কিন্তু 27 দিনে শেষ হবে। নেক্সট দেখো কি আছে, রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা টাইপ করে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করতে পারবে? এটা করতে গেলে দেখো, তারা দুজনে যেহেতু একসঙ্গে করছে, তার মানে কি হয়, রোনাল্ডো 6 ঘন্টায়, তারা দুজনে যেহেতু একসঙ্গে করছে, তাহলে তাদের টাইমটাও একসঙ্গে করে নিতে হবে। দেখো, রোনাল্ড কি করছে? 6 ঘন্টায় 32 পাতা টাইপ করছে, আর অ্যালেন কি করছে? 5 ঘন্টায় 40 পাতা টাইপ করছে।
তাহলে এদের টাইমটা সমান করতে হবে। আচ্ছা, রোনাল্ডোর ক্ষেত্রে টাইমটা সমান করছি, দেখো 6 ঘন্টায় সে করে 32 পাতা টাইপ করে, আমি 30 ঘন্টায় ধরে নিচ্ছি, তাহলে 30 ঘন্টায় সে কত করবে না 32/6 ইন্টু 30, তাই তো? তাহলে সে কত 30 ঘন্টায় সে কত কাজ করবে না 6×5=30, তাহলে 160 কাজ করবে। 30 ঘন্টায় সে 160 পাতা টাইপ করবে, ঠিক আছে। অ্যালেনের ক্ষেত্রে ধরছি, অ্যালেনের ক্ষেত্রে কি না অ্যালেন 5 ঘন্টায় টাইপ করে 40 পৃষ্ঠা, সে 30 ঘন্টায় কত পৃষ্ঠা করবে? 30 ঘন্টায় করবে কত 40/5 ইন্টু 30, 5×6=30, 6×4=24, 240 পৃষ্ঠা, তাই তো? তাহলে 30 ঘন্টায় তারা যদি একসঙ্গে কাজ করে, তাহলে দুজনে মিলে মোট কত টাইপ করবে না 30 ঘন্টায় দুজনে টাইপ করবে 160 + 240, তাই তো? দেখো 30 ঘন্টায় তারা 160 + 240, মানে মোট কত পৃষ্ঠা করবে? 200 × 300=400 পৃষ্ঠা, তারা দুজনে মিলে 30 ঘন্টায় কাজটি করবে। এরপর কি বলেছে, কি চেয়েছে কি না কতক্ষণে তারা 110 পাতা টাইপ করতে পারবে একসঙ্গে, দুটো আলাদা আলাদা কম্পিউটার, ঠিক আছে, সেটার সঙ্গে নেই। তাহলে 400 পৃষ্ঠা, 400 পৃষ্ঠা তৈরি করতে তাদের 30 ঘন্টা লাগে দুজনে মিলে, এক তৈরি করতে তাদের 30/400 সময় লাগে। আর তাহলে 110 পৃষ্ঠা তৈরি করতে কত সময় লাগবে গুণিত 110, এই শূন্য এই শূন্য কেটে গেল, 33/4, এত কি ঘন্টা আছে, ঠিক আছে। এটাকে করতে গেলে 4×8=32, 8 ঘন্টা প্লাস কি আছে 1/4 ঘন্টা, এই 1/4 ঘন্টাটাকে মিনিটে করো, 1/4 ইন্টু 60 করে দাও, তাহলে মিনিটে, ঘন্টাটাকে মিনিট করতে গেলে কি করতে হয় 60 দিয়ে গুণ করতে হয়, 4×15=60, তাহলে 15 মিনিট, তাহলে কি হলো 8 ঘন্টা 15 মিনিট, তাই তো? এত সময় লাগবে 8 ঘন্টা 15 মিনিট, তাহলে অপশন নাম্বার সি 8 ঘন্টা 15 মিনিট। নেক্সট দেখো, দেখো এটা কি বলেছে, এই একটি কাজ 6 দিনে করতে পারে, এই একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কার্যক্ষম। আচ্ছা, ক্ষমতাটা আমাদের দেওয়া আছে, একটা বি দেওয়া আছে, একটা এ দেওয়া আছে, বলছে বি এর থেকে 25% বেশি কার্যক্ষমতা। আচ্ছা, বি এর থেকে 25% বেশি, মানে এর যদি 4 হয় বি এর হবে 5, তাই তো? এটা হচ্ছে ইফিসিয়েন্সি। কিভাবে হলো না 25%, এটা দেখো 25% মানে কি 25×4=100, মানে 1/4, যদি 4 হচ্ছে এ হয় তাহলে বি এর মান কত হবে 1 বেশি হবে, 4×5, ঠিক আছে, ঠিক আছে। এরপর কি বলছে, সরি 1 মিনিট, এরপর বলছে যে এ একটি কাজ 6 দিনে করতে পারে। আচ্ছা, এটা যদি টাইম বার করানো হয় তাহলে 20, 5×4=20, 4×5=20, এটা হচ্ছে টাইম, ঠিক আছে। কতদিনে বি একা সম্পূর্ণ কাজ করতে, আচ্ছা এরপর এ একটি কাজ 6 দিনে করে, এ এ করে কত দিনে 5 দিনে করে, কিন্তু 5-এর মান কত বলেছে 6, 5-এর মান হচ্ছে 6, একের মান কত না 6/5, একের মান হচ্ছে 6/5, 20-র মান কত, একের মান যদি 6/5 হয় 20-র মান 6/5 হবে, তাহলে টোটাল ওয়ার্কটা কত হয়ে যাবে 5×4=20, 4×24, টোটাল ওয়ার্ক হয়ে যাবে 24, এটা টোটাল ওয়ার্ক। কতদিনে বি একা সম্পূর্ণ কাজ করতে হবে, সম্পূর্ণ কাজ কত 24 বার হলো, বি বি কত দিনে করতে পারবে, এখানে যদি এইটা না করা হতো তাও এখানে 4-এর মান বার করে দিতে, ইন্টু যদি 4 করে দিতে, একের মান 6/5, 4-এর মান কত না 4×24/5, 5×4=20, 5×8=40, 4.8, কিংবা 5×4=20, 4/5, 5×4=20, 4/5, এ অপশান হয়ে যেত, ঠিক আছে। কিংবা এখানে পুরো ওয়ার্ক হলো 24 আর বি এর এফিসিয়েন্সি 25, 5, তাহলে 5 দিয়ে ভাগ করো, সেই একই হলো 5×4=20, 4/5, বি সম্পূর্ণ কাজটি 4×4=5 দিনে কমপ্লিট করুন। নেক্সট দেখো, দেখো এটা একটা অঙ্ক রয়েছে, ভালো অঙ্ক, কি বলছে
এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয়। আচ্ছা, মনে করো একটা জিনিস দেখো, এ 4/5 অংশ কাজ করে। আচ্ছা, ফুল কাজ মনে করো 5 অংশ ধরে নিলাম, পুরো কাজটা 5 অংশ, তার মধ্যে 4/5, 4/5 মানে কি, 5 5 কেটে গেল মানে 4, তাহলে 4 অংশ কাজ করে কত, 20 দিনে। এক অংশ করবে কত, 20/4 দিনে। আর পুরো কাজটা কত, 5 অংশ। 5 অংশ কত করবে, 5 দিয়ে গুণ করে দাও, 4 5 20, 5 5 25, মানে সে 4/5 করে 20 দিনে, কিন্তু পুরো কাজটা করবে কত, 25 দিনে। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, যে এ পুরো কাজটা করবে কত দিনে, না 25 দিনে, পুরো কাজটা করবে 25 দিনে। ঠিক আছে, দেখো এটা শর্টকাট আছে কি, মানে যখন বলা থাকবে যে 4/5 কি 2/5 কিংবা এতর 5 যদি 20 দিনে করে, এটা মানে পুরো কাজটা সে কত দিনে করবে, 20 গুণিত করবে, এটাকে উল্টিয়ে গুণ করে দিবে, মানে 5/4 করে দেবে। দেখো 4 5 20, 5 5 25 হয়ে গেল না। তাহলে এটা এরকম ফুল কাজ করে কত দিনে, না 25 দিনে। ঠিক আছে, এর হয়ে গেল। এরপরে কি বলছে, 20 দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে এটা তো বলে দিলাম, কিন্তু এখানে দেখো, এখানে 1 মিনিট, এখানে তুমি এটা পুরোটা করার দরকার নেই, আমি তো বলে দিলাম। কিন্তু দেখো টোটাল কাজ কত ধরলাম, 5, তাহলে এক কাজ কত করেছে, 4 অংশ করেছে, তাই তো। 5 4/5, 5 4/5 করেছে, মানে 5 5 কাটা যাবে, 4 অংশ কাজ করেছে কত দিনে, 20 দিনে। ঠিক আছে, তারপর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ করে। এরপর বি সঙ্গে চলে আসে, এর সঙ্গে বি চলে আসে, বাকি কাজ কত রয়েছে, 4 তো কাজ হয়ে গেছে, এক কাজ পড়ে থাকছে, সেই এক কাজটা কত দিনে করবে, এক কাজটা করছে তারা 3 দিনে, তাই তো। 3 দিনে কাজটা করছে। এরপর আমরা কি দেখলাম, যে এ 4 অংশ করছে 20 দিনে, 5 অংশ কত দিনে করছে, মানে 5 অংশ হচ্ছে পুরো কাজ, 5 অংশ করছে 25 দিনে। এটা ফুল কাজ পেয়ে গেলাম। এরপরে এ প্লাস বি, দেখো ভালো করে বোঝার আছে কিন্তু, এ প্লাস বি, তারা এ প্লাস বি এক অংশ কাজ করছে কত, 3 দিনে, পুরো কাজ কত, 5 অংশ। তাহলে 5 অংশ করতে কত কত সময় লাগবে, 5 দিনে 15 দিন। ঠিক আছে, ঠিক আছে, এবার তাদের লসাগু করো, মানে এদের লসাগু করলে কত হবে, 75, 25 দিনে 75, 5 15 75। ঠিক আছে, এটা কি এফিসিয়েন্সি। তাহলে কি বলছে, বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, বি। আচ্ছা, এ প্লাস বি, এদের দুজনের মিলে এফিসিয়েন্সি কত, 5, এর যদি 3 হয় বি এর কত হবে, বি এর 2, তাই তো। তাহলে 75 কাজ করতে বি এর কত সময় লাগবে, 2 3 6, 1 15, 2 7 14, 1 এর 2, 37 পূর্ণ 1 এর 2। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এ 1 মিনিট, এখানে এফিসিয়েন্সিটা দিয়ে দিয়েছে কি, এ বি এর 50% কর্মক্ষম, মানে বি যদি 2 হয়, এর 50%, ও আচ্ছা সরি সরি সরি, 50% কর্মক্ষমতা, মানে বি এর যদি 2 এফিসিয়েন্সি হয়, এর 50% মানে 1, এর এফিসিয়েন্সি 1। ঠিক আছে, ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, একদিনে সি, এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। আচ্ছা, সি 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 কি করছে, না এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ। আচ্ছা, যদি হাফ কাজ করতে পারে, আচ্ছা তারা এ আর বি এরা দুজনে মিলে একদিনে কত কাজ করতে পারবে, 3, দুজনে মিলে 2 একে 3, 3 কাজ করতে পারবে। সি সেটা একদিনে 3 কাজ করতে, একদিনে 3/2 কাজ করতে পারে। একদিনে হাফ কাজ করতে পারে, মানে 3 যদি পুরো কাজ হয়, এর হাফ কাজ মানে কি 3/2। এটা সি একদিনে করে, এই যে বলে দেওয়া আছে, সি একদিনে করে
3/2, এটা হচ্ছে হাফ কাজ। ফুল কাজ কত হবে না, ফুল কাজ হবে ইন্টু 2, মানে 2 দিকে 3টা হচ্ছে ফুল কাজ হবে। আর হাফ কাজ করতে সময় লাগে 1 দিন, ফুল কাজ করতে সময় কত লাগবে, 2 দিন, তাই তো। ও আচ্ছা, এটা সময়ের অনুপাত, এখানে সময়, এটা সময় নয়, এটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি। আচ্ছা, তাহলে হাফ অংশ কাজ করতে, তাহলে মোট এর কত 3 কাজ করতে সময় কত লাগছে, তাহলে 3টা হচ্ছে ফুল কাজ, ফুল কাজ করতে সময় কত লাগছে 2 দিন, তাহলে এফিসিয়েন্সি কত হয়ে গেল 3/2, 3/2, তাহলে সি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, বোঝা গেল তো। দেখো মানে আমি কি বলতে চাইছি, দেখো প্রথম থেকে ভালো করে বুঝো। বলছে একদিনে, একদিনে, আচ্ছা একদিনে কি করছে, সি, এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজ। আচ্ছা, এ আর বি দুজনের এফিসিয়েন্সি যদি 3 হয়, 2 আর 3, একদিনে তারা কত কাজ করবে, 3 কাজ করবে, 3টা হচ্ছে ফুল কাজ। তাহলে এ আর বি এর ফুল কাজের 1/2 অংশ কাজ, 1/2 অংশ মানে কি 3/2, হাফ মানে 3-এর হাফ, মানে 1.5 কাজ করছে কত, একদিনে, একদিনে সি এইটা করছে, এটা কত হাফ কাজ হলো। ফুল কাজ যদি করে তাহলে 3 কাজ করবে, কতদিন সময় লাগবে, আরো 1 দিন সময় লাগবে, 1 + 1 মানে 2 দিন সময় লাগবে। তাহলে ফুল কাজ 3, সেটা করতে 2 দিন সময় লাগছে, তাহলে তার এফিসিয়েন্সি কত, 3/2। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো, এরপর কি বলেছে, যে সি একা কাজটি করে 20 দিনে। আচ্ছা, সি একা কাজটি 20 দিনে করে। আচ্ছা, তাহলে এফিসিয়েন্সি কত আছে, 3/2 ইন্টু 20 দিনে টোটাল কাজ, তাহলে 2 10 20, 10 3 30, মানে মোট কাজ কত 30। এ বি সি একত্রে কাজটি করবে কত দিনে। আচ্ছা, এ বি সি এদের তিনজনের এফিসিয়েন্সিটা বার করো, 1 + 2 + 3/2, এদের এফিসিয়েন্সি যোগ করো, কত হবে, 2 কে 3, 3 দুগুণে 6, 3 9/2, এটা হচ্ছে তাদের মোট এফিসিয়েন্সি। 30 যদি ফুল কাজ হয় আর এফিসিয়েন্সি কত 9/2, তাহলে সময়, এটাকে যদি ঘুরিয়ে লেখা হয় 30 ইন্টু 2/9, 9, সরি 2/9, তাই তো। তাহলে দেখো 30 দুগুণে 60, 60/9, যদি করো 9 6 54, 54 আর 6 60, 6/9, 3 দুগুণে 6, 3 থেকে 9, 6 পূর্ণ 2/3, 6 পূর্ণ 2/3, ঠিক আছে, মানে বি, অপশন নাম্বার বি অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, দেখো এই অঙ্কটা দেখো, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। আচ্ছা, কি বলেছে, 25 জন লোক, 25 জন লোকের এফিসিয়েন্সি কত, 25L লিখলাম, প্লাস 10 জন বালক, বালকের এফিসিয়েন্সি বি, এরা দুজনে একটি কাজ 6 দিনে করে। অন্যদিকে 21 জন লোক, অন্যদিকে কি বলেছে, 21 জন লোক, এল, এল হচ্ছে এফিসিয়েন্সি, ও 30 জন বালক, 30 বি হচ্ছে এফিসিয়েন্সি, ওই ওই কাজটি মানে একই কাজ সমান 3 দিনে করে, 3 দিনে করে। দেখো এইটা যেহেতু সমান সমান আছে দুটো কাজ, তাহলে আমি 3 একে 3, 3 দুগুণে 6 করে নিতে পারি। ঠিক আছে, এটা সলভ করো, কি আছে, তাহলে 25 দুগুণে 50L প্লাস 10 দুগুণে 20B সমান সমান 21L প্লাস 30B, তাই তো। দেখো 21টা এদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, 50L মাইনাস 21L, তাহলে কত হবে, 30 20 50, 29L সমান, এটা 20টা ওই দিকে গেলে মাইনাস বি হয়ে যাবে, মাইনাস 20B মানে 10B, তাই তো। তাহলে L/B এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে না, 10/29, ঠিক আছে। এরপরে কি বলেছে, কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। আচ্ছা, কাজটা কত আমাদের না, 25L প্লাস 10B ইন্টু 6, 25L, এল এর মান কত 10, মানে 25 ইন্টু 10 কত হয় 250, প্লাস 10B, 10 এর বি এর মান কত 29, 29
গুণিত 10 মানে হচ্ছে 290 ইন্টু 6 ছিল, তাই তো? এটা হচ্ছে আমার মোট কাজ। 0 0 0 9 5 14 4 2 2 4 1 5 ইন্টু 6, এটা হচ্ছে মোট কাজ বাই কতজন বলেছে না 23 জন লোকের সাথে ওই কাজটি, কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে। আচ্ছা, এটা আমার মোট কাজ। এরপর কতজন বালক বলেছে, বালক আমি কতজন আছে না বি এফিসিয়েন্সি ধরে নিলাম প্লাস 23 জন লোকের সাথে, না কি বলেছে 23 জন, হ্যাঁ 23 জন লোকের সাথে 4 দিনে করবে। আচ্ছা 23 লোকের সংখ্যা, লোকের এফিসিয়েন্সি কত না ইন্টু 10 মানে 230 হয়ে গেল, 4 দিনে করবে ইন্টু 4, তাই তো? ইন্টু 4, ঠিক আছে। এটা সলভ করো, 6 0 0 6 4 24 4 6 5 30 3240 সমান, এটা গুণ করো 4b প্লাস 4 2 8 9 920। তাহলে এখানে দেখো 4b সমান কত হয়ে যাচ্ছে 0 2 3, এটা b সমান কত হচ্ছে এটা বাই 4, 4 5 20 4 8 32 580, তাই তো? b এর মান 580 হয়ে গেল। যে কতজন বালক, কতজন বালক 4 জন, আচ্ছা তাহলে কতজন বালক, বি এর ইফিসিয়েন্সি কত আছে 29, এটা তো বি এর মোট ইফিসিয়েন্সি বেরোলো, তাহলে 580 বাই যদি মানে বি মোট এত কাজ করেছে দুজনে মিলে, বি ইন্টু টাইম, মানে বি কত বি করেছে এবং কত দিন করেছে, বি এর এফিসিয়েন্সি ইন্টু টাইম দেওয়া আছে, তাহলে বি এর এফিসিয়েন্সিটা বাদ দিয়ে দাও, তাহলে কতজন বালক হয়ে যাবে, বি মানে বালক সংখ্যা গুণিত এফিসিয়েন্সি, এদের দুজনের একসঙ্গে আছে, তাই তো? মানে এখানে আমার একটু লেখাটা ভুল হয়েছে, কিরকম এখানে কি লিখতে হতো বলো তো, এই যে এখানে বি লিখেছিলাম তো, এটা হতো যে না কতজন লোক ইন্টু বি এর এফিসিয়েন্সি কত, বালকের এফিসিয়েন্সি 29, ঠিক আছে? যদি এটা করতাম তাহলে দেখো, যদি এটা করতাম তাহলে কি হতো না, এখানে এটা চেঞ্জ করে দাও, দেখো এখানে উত্তরটা বেরিয়ে যাবে, কি হতো না দেখো 1 মিনিট, 29x ইন্টু 4 তাহলে কত, তো 4 9 36 6 4 2 8 9 10 11 116x প্লাস 4 0 0 4 3 12 2 4 2 8 9 920, তাহলে 920, এটা যদি 116xটা এদিকে রেখে দাও, তাই তো? এদিকে মাইনাস 920 নিয়ে আসো, তাহলে কত হবে 0 2 3 2320 সমান, এদিকে 116x থেকে গেল, এদিকে x থেকে গেল, এদিকে বাই এলে 116, দেখো 2 দিয়ে কাটো 2 6 12, 2 কে 2 কে 3 2 কে 2 2 দিয়ে কেটে গেল মানে 20, x এর মান কত 20, মানে বালক সংখ্যা কত 20 জন, বালকের সংখ্যা কতজন 20 জন, অপশন নাম্বার সি, ঠিক আছে? অনেক রকম ভাবে অঙ্কগুলো করা যায়, তো অনেক রকম পদ্ধতি আছে। চলো আজ এই পর্যন্তই থাক, পরবর্তী কোন চ্যাপ্টার থেকে তোমরা ক্লাস চাইছো বলতে থাকো, আর ভালোভাবে ডিটেলসে ক্লাস নিয়ে আসতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওকে, রাধে রাধে।